আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন নামাজ রোজা দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? ওই আল্লাহকে ডাক দিলে লাভ আছে না নাই? এই জন্যই তো বান্দা কয় ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আইরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দশাই রাব্বানা, তুমি সারা কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার, আল্লাহ ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমি জানতে চাই আমার সাথে এলাকার ভাই বাবারা, তাইলে যদি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলা লাগবে, কথা নেই। আমি যা প্রশ্ন করবো উত্তর দিয়ে খালি আপনার ছায়া থাকলে কাম হবে না। কিন্তু মহাব্বতে কথা বললে আমি ওয়াজ করে মজা পাবো। আপনারা যারা এখানে বসছেন আপনার নিট শ্রোতা, এসার পরে রহমান আদিল সাহেব যে গরম ওয়াজ করে গেছে, এরপরে আমি যদি আমার ঘর আমি কিন্তু একটা সিমিল মোটামুটি মানে লো আমার হাই মিলে ঝিলে ওয়াজ করে। এরপরে আপনাদের কাছে যে ওয়াজ করে দিয়ে গেছেন কি জানো না, শেখ ফরহাদ সাদুদ্দিন আহমদ সাহেব মূল্যবান ওয়াজ করে গেছেন। এরপরে আপনারা কি ওয়াজ শুনবেন এটা দ্বারা আমি জানি না। আমি চেষ্টা করবো আমি আমার ধারাবাহিকতায় ওয়াজ করতে। আর আমি মোটামুটি এই যে রজব মাস আসার পরে এখনো পর্যন্ত লাইলাতুল মেরাজের ওয়াজ করছি। কেন করি নাই? কারণ আমি জানি যে কোনো জায়গায় এমন মাহফিল হইতেছে, আমি মোটামুটি বিশেষ বক্তা আমার এই বছর করছি কিনা কোথাও আমার জানা নেই। সব জায়গায় প্রধান অতিথি অথবা প্রধান আকর্ষণ হইলে প্রধান বক্তা। আমি চিন্তা করলাম যে বিশেষ অতিথি যারা থাকবো তাহলে মেরাজের ওয়াজ করি। আমি চিন্তা করছি যে বা এলাকার কোনো ইমাম বা ছোটোখাটো যারা থাকবে এরা এই মেরাজের ওয়াজ করে। আমি এই জন্য আমার ওয়াজের ধারাভাষ্য আমি অন্যদিকে রাখি, যেন এক ওয়াজ না হয়। এটাকে বুঝতে পারছেন? যেন এক ওয়াজ না হয়। এই জন্য আপনারা যখন আমার সাথে কথা ফিডব্যাক দিবেন আমার আপনাদেরকে নিয়ে কথা বলতে সুবিধা হবে। আবার শুনলাম আপনাদেরকে সিন্নি করছে গুরু দিয়ে আপনার সিন্নি খাওয়ার মানুষও টানতে নাকি তাই? আমি মানুষ আনি ইনশাল্লাহ, এরপর আসতে করে ইনশাল্লাহ দিলে মনে মনে হয় অসুবিধা করি আপনারা আসেনি আপনারা আমার লোকে ইনশাল্লাহ দিলে মনে। তাহলে বলেন আপনার জবান দিছে কে? একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার
আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে বান্দা কেমনে আল্লাহর প্রশংসা করব? আমার নবী কয় উম্মত, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا দয়াল নবীজির পসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আরেকটা কথা বলে কাম করে গান করে وعلى آله শিখাইয়া প্রেম খেলা কইল কাইলা কামড়েওয়ালা একবার দেখা দিয়া মিঠা জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি ব্যস্তার মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি ব্যস্তার মাঝে রাখিলা আমার হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর দরুদ ভুইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সাতাই হাজার মানুষ মদিনা যাইতে চাই না
যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর দিবেন জোরে। আপনাকে আসলে মদিনা যাইতে চান? কতগুলো মানুষ একটা আসতে বুঝে আওয়াজ দেয় মদিনা যাবেন, আমার মনে হয় না যে সাহেবটা মসজিদ একবার মন্দিরে আছেন নতুন বীর এটা পারবো আছে একটু মহাব্বতে আওয়াজ দিও বাবা। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে চাই জবান কোনো কোনো করেন আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার সাথে এখান দক্ষিণ গুরশাসা কুদরতুল্লাহ জামে মসজিদে এই জান্নাতের বাগান মাহফিলের আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? মুহাব্বতরা আমাকে বলেন না গুনাহ আছে না নাই? এই জীবনে কত গুনাহ করলাম, আমরার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি শামীম নেতার গুনাহ যদি সাথে গেলার মানুষ দেখতা গো আমার মাহফিলের মধ্যে বক্তা বানিয়ে বসাই কেনা। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে করে রাখছো, আমি আমার জীবনের গুনার জন্য তোমার কাছে লজ্জিত। এ দাড়ি পাতা মুরব্বী বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনে অনেক গুনাহ, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো বাবা বলে পরিচয় দিত না। এ যুবক একবার চিন্তা করে দেখো যুবক ভাইরা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান তোমার মা বাবা দেখতো তোমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ গো, আপনি আমার গুনাহগুলো গোপন করে রাখছেন। এই গুনাহগুলোর কারণে আপনার কাছে আমরা লজ্জিত, এই গুনাহগুলোর কারণে আপনার কাছে আমরা শর্মিন্দা। আল্লাহ গো, কত গুনাহ করলাম, আমরার গুনার কারণে আমরা যদি কবরে যাই ওই কবরে আমরা শান্তিতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী বলেছে এই গুনার কারণে আপনি তিনটা জিনিস করেন। এক নাম্বার গুনার কারণে আপনি বান্দার হায়াত কমায় দেন, দুই নাম্বার গুনার কারণে আল্লাহ কামাই রুজির বরকত কমায় দেয়, তিন নাম্বার গুনার কারণে বান্দার বিপদ আপদ বাড়ায় দেয়। এ মুসলমান, আপনি কত রঙের রঙের গুনাহ করতেছেন, আপনার গুনার কোনো অভাব নাই। আপনার গুনার কাম দেখতে গেলে দুনিয়ার যত বাজে কাম আপনি করতেছেন, হারাম কাম আপনি করতেছেন, সুদের ব্যবসা আপনি করতেছেন, হারাম ব্যবসা আপনি করতেছেন, আবার মসজিদে নামাজও পড়তেছেন। এবার আপনারা বলেন ও আমার সাথে খালের বাবারা নামাজও পড়ে সুদও খায়, এমন মুসলমান বাংলা সমাজে আছে না? না, আপনার সমাজের মানুষেরা ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, যেগুলা সুদ খায় এগুলার ধরে সভাপতি বানায়, যেগুলা ঘুষ খায় এগুলার মসজিদের সেক্রেটারি বানায়, যেগুলা কত নামাজও পড়ে এগুলার মসজিদ কমিটি বানায়। আল্লাহর কসম রে সাকাই খানার বাবারা, এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বেনামাজির মসজিদের কমিটি বানাইলা, সুদখোরের মসজিদের কমিটি বানাইলা, ঘুষখোরের এলাকার সর্দার মাতাব্বর বানাইলা, সেই লোকটা দুনিয়ার কোনো বাড়া কামের সাথে নাই, বাজে কাজের সাথে যুক্ত, এই লোকটারা যদি তুমি সমাজের নেতৃত্ব দেওয়ার কাম বানাও, আল্লাহর নবী কয় হে দুনিয়ার উম্মতের দল, এই উম্মতের দল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলে যখন দেখবা আমার উম্মতের মধ্যে 15 টাকা সংগঠিত হয়েছে, তাহলে মনে করবা আমার উম্মতের উপর আযাব আসতেছে, উম্মতের উপর গজব আসতেছে। এ নবী গো, উম্মতের উপর কেমন আযাব গজব আসতেছে এগুলা কি আপনি নবী বলবেন নি? এই যে দেখেন না, নতুন নতুন করে যে এলাকার মধ্যে কখনো পানি উঠে নাই, হঠাৎ করে পানির ঢল উঠে জায়গা, যে এলাকার মধ্যে কোনোদিন কোনো রোগ ছিল না, নতুন নতুন রোগের আবিষ্কার হয়। কথা বলে না, আছে না? আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা কোন আমার কথাটা কি বাস্তব না বাস্তব? সমাজের ভিতরে মূর্খ লোক বুড়ার নেতা বানায় কি বানায় না? রাখতে হইতেছে।
ওই কি রাস্তা কইছে তারপর আস্তে আস্তে মাইক আমার রাস্তা ছিল বলা আমার ছিল না শাখা আপনার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট বাইরে দাঁড়ায় কোনো কথা বললেন না যে কথার কারণে আমার কষ্ট হবে আপনার কথার কারণে আমি দুইটা কথা বলতে পারবো না আপনার কথা আমার মাইকে কানে নয়েজ করবে হ্যাঁ সুন্দর আইসেন বই ঠিক আছে আপনারা বলেন সমাজে এই যে কথাগুলো বলছি কথাগুলো কি সংগঠিত হচ্ছে কি হয় না যে লোক এখন নামাজ পড়ে নেই মসজিদে সবাই কথা বলে যে লোক মসজিদের উন্নয়ন বলেন আর মসজিদের ভালো দিক বলেন কোন দিকের সাথে জড়িত হয় মসজিদের সেক্রেটারি যে লোক 1000 টাকা খায়া দোষীরে নির্দোষ নির্দোষীরে দোষী বানায় এই লোকের মানে এলাকার সরকারের মাতাব্য কি কথা বল না কেন আপনাদের এলাকায় আছে না নাই জানেন না তবে আমাদের এলাকায় বেশি এগুলা তোমরা বাহির থেকে ঠিক ঠিক বলো তোমরা ভিতরে চলে আসো সামনে দিয়ে দুইটা দেন না না আড্ডা লাগছে দেখানো আসুন আপনার ওখানে থাকবে কারণ তখন যে শীত বা আমরা বইয়ে দেখা বন্ধ করছো তখন যদি আবার আরো করে ঠান্ডা লাগে বইতে নি দরকার নাই যদি ভাই আছে বলে দেখা মাতো হয়নি আমার হয় সিলেটি মাতো হয় তোরা ভাই আমি জানি বেড়া লাগে যায় আচ্ছা তো যেখানে আসলাম না আল্লাহ নবীর একটা হাদিস তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস 2211 নবীজি বলছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আমি আসলাম জিকির তো এখন আইসি এখন চুপ করি ওখানে যেহেতু মা পেয়েছে আগে শেষ করি মা কি দেখেন আপনারা আমার নবী বলেন উম্মত এ আলী ইবনে আবি তালিব নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই শুনো যখন দেখবা আমার উম্মতের মাঝে 15 টাকা হইতেছে তখন মনে করবা আমার উম্মতের চারদিক থেকে আযাব এবং গজব পাকড়াও করবে কেমন আযাব এমন রোগ আসবে যে রোগের নাম সাবধাটার 14 গোষ্ঠীর যোগেও শুনে নাই এমন রোগ এই যে করোনা ভাইরাস জিজ্ঞাসা করেন বুড়া বেটারে কোনদিন শুনছেন না আপনারা করোনা ভাইরাস এটা কি বলা লাগে এমন অবস্থা হবে অপরিচিত রূপ তোমাদেরকে আক্রমণ করবে যখন বজ্রপাত হবে খবর পাইবা বজ্রপাতে মানুষ বেশি বেশি মারা যাইতেছে বাংলাদেশে গত বছর যে পরিমাণ মানুষ বজ্রপাতে মারা গেছে এর আগের 3 বছর মিলে এত মানুষ মারা যায় নাই বাংলাদেশে গত বছর যে পরিমাণ ভূমিকম্প হয়েছে এর আগের 3 বছর মিলে এত ভূমিকম্প হয় নাই তো রাসূল বলেছেন যখন দেখবা উম্মতের মধ্যে 15 টাকা হইতেছে তখন দেখবা আকাশের বিজলির সাথে মানুষের গায়ের উপর আগুনের কুণ্ডলী পড়তেছে বেশি বেশি ভূমিকম্প হইতেছে মানুষকে আমার আল্লাহ তাআলা এমন আযাব গজব দিয়া পরীক্ষা করতেছে এটার একটা প্রমাণ হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস এই যে দেখতেছেন এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা জায়গা বরফে একবারে ভরপুর হয়ে রয়েছে আর একটা জায়গা আগুনের দাবানলে ধাউ 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 করে জ্বলতেছে এটার কারণ কি জানা এই লস অ্যাঞ্জেলেস নামক জায়গাটা আগুনের মধ্যে দাবানলে পুড়ে যাওয়ার কারণ হইল এরা চাইছিল ওই গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানদেরকে এদের বিভিন্ন আগ্নেয়াস্ত্র দ্বারা এরা বোম ব্লাস্টিং করে তাদেরকে মাইরা ফেলবে হায় রে আমার আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় দায় এই ফিলিস্তিনের মুসলমানরা মাকলুমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এরা চাইছিল তাদের অস্ত্র দ্বারা
ফিলিস্তিনের মুসলমানদের তারা মাইরা গ্রাস করে পালাইব, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন খেলা কিংলা দিছে, আল্লাহ তাআলা সামান্য একটা আগুনের ফুলকির মাধ্যমে পুরা লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটা অংশ জ্বালায়া ছাইকাই করে দিছে। এবার আপনারা বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দর সত্য ধরা। আমার আল্লাহর ঘর নিয়া, আল্লাহ তাআলার কোরআন নিয়া, আল্লাহ তাআলার বিভিন্ন সঠিক বিচার নিয়া কেউ যদি নাড়াচাড়া করে, আমার আল্লাহ যদি এরা খাপ করে ফিরে পালায়, আপনারা বলেন আল্লাহর ধরা থেকে এরা বাঁচতে পারবেন? গভীর মনোযোগ দিবেন। নবী বলে 1 নাম্বার, যখন দেখবা বলতেছে না না দমক দিন না, দমক দিলে তো আর একদম আসে না। আমরা সমাজে বহুত লোক আছে যারা মসজিদে যদি ছোট ছোট পোলামান যায়, এরা দম খায় মসজিদ তুমি বাদ এর বাদে দিনে আর যায় না মসজিদে। ঠিক আছে, কিটা মসজিদ যাস না কেন? না গেলেও এটা আমার দমক আছে না না, যে বেটা দমক দেয় তার উল্টে একটা দমক দিবা। কিটা ছোট ছোট বাচ্চা এরা মসজিদে আইবা, এরা দমক দিবা না, এরা দুষ্টামি মসজিদে করবা। আমার কান্ট্রিতে মদিনা শরীফে বাবু জিব্রাইলের পাশে দেখছি ছোট ছোট পোলাপান মসজিদে খেলতেছে, একটা একটা উপর দিয়া একটা একটা পায়ের নিচে দিয়ে যাইতেছে। হুজুররা কিছু বলে না, এরা কেউ যদি ডাক দেয়, এরা যদি কেউ ডাক দেয় উল্টা ধমক দেয়। মদিনা শরীফের পাশে দেখছি ছোট বাচ্চা কোরআন শরীফ পড়তেছে, এবার ছোট্ট বাচ্চা কত 5 বছর 6 বছর হবে, কোরআন শরীফ পড়তেছে আমি দেখতেছি। এবার কোরআন শরীফ পড়তেছে, এই 3 মাস আগে আমি যাই আসছি, কোরআন শরীফ পড়তেছে। কিছুক্ষণ পড়লো, দেখলাম কোরআন শরীফের ভাবে মারছে, মায়েরা রাইখা দিয়া কোরআন শরীফের মাথার কাছে দিয়ে আবার ঘুমাইতেছে। শিক্ষকের দিকে তাকে দেখে হাসতেছে। আর আমরা সমাজে মসজিদের ভিতরে পোলাপান যদি আসে, মসজিদে নামাজ পড়ে, এরা যদি নামাজ পড়তে আসছে মনে করেন বাবা ছোট ছেলেকে নিয়ে আসছে, এলাকার মুরব্বী যদি একটু যদি বাচ্চা যদি অচ্চর করে, মুরব্বী ধমক করে কুত্তা আছে, কুত্তা, যে কুত্তা গুলা দেখবেন রাস্তার ভিতরে ভালো মানুষ দেখুক আর সুদ দেখুক, দেখবে আমাদের সমাজে কিছু মুরব্বী আছে যারা মসজিদে ফুলাপান দেখলে এই কুত্তার মতো গল্প করে। কষ্ট নিয়ে আপনারা রসুলে কি বলে শোনেন। রসুল বলছে আমার উম্মতের মধ্যে তোমরা যখন নামাজ, কষ্ট নিয়ে আপনারা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইলে যখন রুকু দিবা এবং সেজদা দিবা, যদি তোমাদের পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে পাও, তাহলে মনে করবা যে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। যদি তোমরা রুকু এবং সেজদাতে যাওয়ার পর বাচ্চাদের আনাগোনার আওয়াজ না শুনতে পাও, তাহলে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। আমাদের সমাজের মানুষ বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দেয়। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদে একটা ছোট্ট কথা বলি শুনে। আমার মসজিদে এক সরকারি চাকরিজীবী আছে, উনি বৃহস্পতিবার রাত্রে বাড়িতে আসতেন। তো উনি যখনই মসজিদে আসতেন, উনি ওনার বাচ্চাটাকে হাতে করে মসজিদে নিয়ে আসতেন। ছোট মানুষ মসজিদে যখন নিয়ে আসতেন, আমার মসজিদের এক মুসল্লি মুরব্বী মানুষ, এই বাচ্চা যখন তার বাবা নামাজে দাঁড়াইছে আসরের সময় শুক্রবার, বাচ্চা পুরো 3-4 কাতার মুসল্লি হয়, শহরের মসজিদ তো 3-4 কাতার মুসল্লি, বাচ্চা প্রতি কাতারে দৌড়াদৌড়ি করতেছে, কাতার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নামাজ শেষ, ওই মুরব্বী মানুষ উনি বলতেছে, কে আমি বাচ্চাটার মসজিদে, এটা কি নামাজের কি বুঝে? আমার কাছে খুব খারাপ লাগলো, সালামটা ফিরে শেষ করতে পারলাম না, এমন একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে মসজিদে। আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এলোমেলো ভাবে, সবগুলো কিন্তু ওই যে তিরমিজি শরীফ আর সুনানের 2211 নম্বর হাদিসে দেখবেন 15টা কারণে এই সবগুলো কথা আসবে। আমি শুধু আগে আগে আপনাদেরকে কারণগুলো বলে যাচ্ছি। আমি ওনার এই অবস্থাটা দেখে মুরব্বী সাবধান, আপনি আরেকবার কোনো কথা বলবেন না, ধমক দিবেন না, আপনাকে যেন আর কোনোদিন কোনো বাচ্চাদেরকে ধমক দিতে না দেয়। চুপ। অন্যদিন উনি আমাকে দেখতে সালাম দিত, এই ডাক দেওয়ার পরে মুরব্বী আর আমার সালাম দেন। আগে আমাদের একটা খুব সুন্দর হাসি দিয়ে কথা বলতো, এই ডাক দেওয়ার পরে মুরব্বীর মুখ এটা মনে নাক করে ফুটে। আমি বললাম যে বুঝছি, আমার উচিত কথা মুরব্বীর পছন্দ হয়েছে।
আছে না এক জাতের লোক দেখবেন হুজুরের পিছনে পিছনে যাইতে থাকে। হুজুর যদি একবার রাস্তা দিয়ে হাঁটতেও যায় দুপুরবেলা, কি হুজুর আজকে দাওয়াত তো, আজকে কয় করে দাওয়াত, এমন বলে আছে না বহুত এলাকার তো একটা শয়তান মাথার মতো থাকে সব এলাকায়। এরপর সপ্তাহ এই রকমের বাচ্চা নিয়ে আসছে। দুর্ভাগ্যবশত এই বাচ্চা বাবা যখন মসজিদে দাঁড়াইছে নামাজে, ওরা আসরের নামাজের পরে, মানে নামাজে যখন বাবা দাঁড়াইছে ওরা নামাজের সময় একবার মসজিদের পেছনের একটা সাইডের অংশে ওই জায়গার ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। শুধু প্রস্রাব করে নাই, বাচ্চা ছেলে তো প্রস্রাবের সাথে পায়খানাও করে। কোথায় করছে? মসজিদে। এটা দেখলে আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। এই বাচ্চা শুধু প্রস্রাব আর পায়খানা করে নাই, বাচ্চাটার মনে পেট খারাপ ছিল, পায়খানাটা পাতলা। এই প্রস্রাব এবং পায়খানা ছোট মানুষ তো বাচ্চা এটা হাতাইতেছিল। ছোট মানুষ বোঝে না। নামাজে সালাম ফিরানোর পর দুই একজন পেছনের দিকে তাকায় বাচ্চার এই অবস্থা দেখিয়া এখন আর ওই মুরব্বী কয় না, অন্য দুই তিনজনে কইতেছে, দেখছো কি দরকারে বাচ্চাটা আমার বাচ্চাটা কি করতেছে। আর ওই যে মুরব্বীরা আগের সপ্তাহে ডাক দিছি উনি কেটেছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। চিন্তা করলাম আসলে তো এখন মুরব্বী একটা সুযোগ পেয়ে যাবে। আমি আবার নিজের মুনাজাত দিয়া যখন তারা বের হবে, নিজে মুয়াজ্জিন সাহেবের মুনাজাত দেওয়ার আগে গেছি একটা মগ বা একটা বালতি আনছে। যখন মুসল্লি এখনো বাইর হয় না, আমি মুনাজাত দিয়া তাড়াতাড়ি উঠে যাইয়া হাত করে বইটা নিজের হাতে ধু এবং প্রস্রাব কোষ করে করে বালতিতে নিচ্ছে নিয়া ওই বাচ্চার বাপরে বলছি প্রতিদিন এই ছেলেরা মসজিদে নিয়ে আসবে। কেন বলছি? যেন মুরব্বী এবং যারা বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয় তারা যেন একটা উচিত শিক্ষা পায়। আপনারা কি কথা বুঝতে পারছেন? বাচ্চারা যদি দুষ্টামিও করে, বাচ্চারা যদি মসজিদের ভিতরে খেলাধুলা করে, দৌড়াদৌড়িও করে, বাচ্চাদেরকে সুন্দর করে বুঝায় রাখবেন, ধমক দিবেন না, আর নচেত এ বাচ্চা আর মসজিদে আসবে। এলাকার যুব সমাজ যদি পারেন, যদি সম্ভব হয়, এক ডিব্বা চকলেট কিনে দিবেন ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে, কিনা দিয়ে বলবেন হুজুর যদি কোনো বাচ্চা মসজিদে আনে ওই ওয়াক্ত ডাক দিয়ে নিয়ে একটা চকলেট হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এরপর আবার যখন আজান দিব মসজিদে চলে আসবে। তখন বাচ্চা নামাজের কিছু বুঝুক আর না বুঝুক, চকলেটের লোভে হইলেও মসজিদে আসবে। তখন এই বাচ্চাটা আস্তে আস্তে নামাজি হবে। নামাজি বানানোর সিস্টেম এটা। আমাদের কুমিল্লা চাঁদপুরে এভাবে ঘোষণা দেয় যে এই ছেলে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তারা সাইকেল কিনাবে। আমাদের কুমিল্লা চাঁদপুর এলাকায়, আপনাদের এদিকে হয় কিনা জানি না। এইগুলো যদি করেন তাহলে আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার বাচ্চারা নামাজি হবে। আর আমাদের এলাকায় কি করে, মনে করেন একটা মাহফিল করছে, মসজিদে চান্দা করছে, টাকা পয়সা সব নিয়ে এক সাইডে ভাড়া করা হয়, এগুলো দিয়ে কোনো ভালো কাজের উদ্যোগ নেই। কি করে, টাকা পয়সা করে থাক, ভালো কাজের দরকার নেই, মসজিদ যেমন আছে এমনি চলুক, কোন রকম এলাকার মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন যা আছে চলো, মাইক যেমন আছে এমন চলো, ভাড়া কোনো কিছুর দরকার নাই, যেমনি আছে এমনি ভাড়া আছে। আপনারা বলেন এগুলো হয় কি হয় না? এবার আসেন, নবীজি যে বলছেন যে 15টা কাজ হলে তোমাদেরকে আযাব দেব মাত্রে দেবে, এর মধ্যে 1 নাম্বার নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মনে করতেছে, গনিমতের মালকে নিজের মনে করতেছে, তখন মনে করবা তোমাদের কাছে আযাব আসতেছে। গনিমতের মাল কোনটা? দেখবেন দেশ দশের মাল, এই মালকে অমুক ব্যক্তি আইনা এটা আর মানুষকে দেয় না, এটা সে দখল করতেছে। আপনার কাছে সরকারিভাবে চাউল আসছে 20 কেজি করে, আপনার দেয় 15 কেজি করে আর 5 কেজি করে মারিয়া দেয়। এই কথা কেন কেন মানে কি মানে না? নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মাল মনে করতেছে, তখন তোমাদের কাছে আযাব গজব ফিরে আসবে। আসেন 2 নাম্বার, যখন দেখবা আমানতকে খেয়ানত করতেছে। আমানত কি? আমি আপনার কাছে, হুজুর চলে আসেন, আমানত কি? আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, আপনাদের কোনো কষ্ট হইতেছে কোনো? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখবেন এই বিশৃঙ্খলা দিয়ে আপনার সমাজও আছে। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এই বিশৃঙ্খলা আপনার সমাজও চলতেছে। 2 নাম্বার, আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। মনে করেন আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, এই 1000 টাকাকে আপনি আপনার কাছে না রাখা আপনি নিজের মনে করে খরচ করে ফেলবেন। যেমন কোনো মানুষ কোনো মানুষের কাছে টাকা জমা রাখে না, কিন্তু জমা টাকা রাখার পরে এই জমা টাকা তার কাছে জমার মতো থাকে না। আমি আপনার কাছে দিলাম 1000 টাকা নেই,
আপনি 1000 টাকার নোটে ভাঙিয়া ফেলছেন, আমি আপনার কাছে ছাড়াতে, এখন আপনি আমার ভিডিও 500 টাকার নোট দিচ্ছেন। আপনার কি কথা বুঝতে পারতেছেন? মানে আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আমানত। আমানত মানে কি? যেমন মাল তেমন ফেরত দেওয়া। আপনি আমার ফেরত দিলেন 1000-ই দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন কয়টা নোট? আমানত করবে নিজের ব্যক্তিগত মাল মনে করবে। আমার নানা আপনাদের দোয়ায় মারা গেছে, আপনারা হয়তো দেখছেন অনেকে বেশি। আমার নানা কুমিল্লাতে যে নূরপুর মসজিদ ছিল, মসজিদের টাকা পয়সা হিসাব করছে। আমার নানা মারা যাওয়ার পর ওই এলাকার একজন সর্দার আছে, জসিম সর্দার, উনি আমার কইল তোমার নানার একটা আদর্শ ছিল, সর্দার ছিল তো, যখন এলাকার সমাজের টাকাগুলো করতেন, তোমার নানা মনে করো 12,315 টাকা, 13 টাকা, 12 টাকা বা 11 টাকা উঠতো, ঠিক 12,311 টাকায় ফেরত দিত। একটা আছে না 1 টাকা কম বা 2 টাকা বেশি করে দিবে না, উনি ফেরত দিতে পারে। কিন্তু আমাদের সমাজ, শুধু আপনাদের সমাজ, আমাদের নিজের সমাজের কথা বলে, আমার মসজিদের টাকা নিয়ে দোকানে ব্যবসা, বুঝছেন না আপনারা? আমার নিজের সমাজের কথা বলছি। মসজিদের মার্কেট ভাড়ার টাকা হিসাব দিতে পারেন 1 বছর। মসজিদের কি ভাড়ার টাকা? মার্কেট ভাড়ার টাকা 1 বছর হিসাব দিতে পারেন। আমার নিজের এলাকার কথা বলছি। মসজিদের ইমাম মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর মানুষ যে দান করছে, অমুকে 5000 টাকা দিছে, তার কাছে আমরা কাজ দেখে টাকার জন্য গেছি, কেউ ভাই 5000 টাকা অমুকের কাছে না দিছি, এর দিকে কোনো আমার দিছে না, তো এবার খাই গেছি। আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। নবীজি বলছে যখন দেখবে এগুলা হইতেছে, তখন তোমাদেরকে আযাব এবং গজব আক্রয় করবে। 3 নাম্বার নবীজি কি? নবীজি বলছে 3 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্যগত হবে। মানে পরিবারের ভিতরে স্বামী সংসার চালাবে না, সংসার চালাবে বউ। মানে জামাই বেডির কথা শুনে চলবো। যখন দেখবা সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীর কথা শুনে চলে, মানে জামাই কোনো কথা বলতে লাগবে, বউ মুখে দিয়ে আমি বলতেছি, মানে ঘরের ভিতরে সরকারি করে দেখবেন স্ত্রী, স্বামী না। বউ যেটা বলে জামাই এটা শুনে চলে। আপনাদের যাদের সংসারে এমন, এ আপনাদেরকে দেখবেন আযাব আর গজব আক্রয় করবে। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? অনেক পুরুষ মানুষ এগুলো বলতেই পারে না। কারণ বলবে কেমনে? কারণ আগে বিয়ে করছে, বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ। এখন যদি কয়ে বউ এটা ছেড়ে দিব, আগে 10 লাখ দেওয়া লাগবে না? এ 10 লাখ দেওয়ার দরে বউর উপর দিয়ে কথা বলে। এই মহিলারা সাথেই হবে, যারা মাইকের আওয়াজ শুনতেছ, সাবধান। তুমি যদি স্বামীর উপর সর্দারি করো, নবীজি বলছেন এই মহিলারা জাহান্নামের কুকুরের চাইতে নিকৃষ্ট হবে। আপনাদের যাদের ঘরে আপনাদের স্ত্রী আপনাদের উপর দিয়ে কথা বলে, আপনাদের স্ত্রীর যে বললেন যে স্বামীর উপর দিয়ে কোনো মহিলা যদি অবাধ্য হইয়া কথা বলে, আর স্বামীকে যদি স্ত্রীর বাধ্যগত মানে রাখে, তাহলে এই মহিলা জাহান্নামে যাইতে হবে। আপনারা কি কথা বুঝতেছেন? 4 নাম্বার রাসূল বলছেন একটা সন্তান মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য? মায়ের অবাধ্য হবে। কেমন অবাধ্য? রাসূল বলছেন এমন অবাধ্য হবে, মা সন্তানকে এইভাবে কাজটা করতে বলছে, সন্তান বলবে মা এখন পারতাম না, এখন পারবো না। এমন অবাধ্য আছে না? যারা ছোট ছোট বাচ্চা আছে, যুবক ভাইয়ের আছেন, অথবা বিবাহ করে ফেলছেন, আপনার মা আপনার কোনো আদেশ করে, আপনি বুঝেন না বলে মার চুপ করে রাখেন, আপনার সাবধান, আপনাদের আযাব গজব আক্রান্ত করে। 5 নাম্বার রাসূল বলছেন সন্তানেরা বাবার অবাধ্য হবে।